স্বাদ খাইতে যে আমার 12টা বেজে 13টা হয়ে গেছে, মানে আমি জীবনে আর এই ভুল করব না। কানে ধরে বলতেছি, আমার জীবনের মতো শিক্ষা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কয়দিন যাবতে বৃষ্টি হচ্ছে। সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা সামর্থ্যবান আছেন অবশ্যই আপনার হচ্ছে বন্যাগ্রস্ত মানুষের সিলেটও নাকি বলে হচ্ছে সুনামগঞ্জ, ফেনী, নোয়াখালী, এগুলোতে বেশি বন্যায় মানে বিলীন হয়ে যাচ্ছে। 18 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। প্লিজ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই কচুটা আমি অনেক পরিমাণে ভিডিও দেখছি, আমি জীবনেও রান্না করি নাই। মানে এর আগে খাইছিলাম, মা রান্না করছে, কিন্তু আমি আমার এই বিবাহিত জীবনে মানে আমি রান্না করি নাই। আমি একটু বড় হওয়ার পরেই তো আমার বিয়ে হয়ে গেছে, আমি জীবনেও রান্না করি না। আমি এতটা এইভাবে যে ঠকে যাব, প্রতারিত হব, আমি ভাবতেই পারি না। আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, যেই কচু রান্না করলে বলে অনেক মজা হয়। আরে ভাই, কচু রান্না করব তো পরের কথা, এটা তো একটা প্রসেসিং আছে না। এমনভাবে যে আমাকে অ্যাটাক করবে, মানে আমি ভাবতেও পারি না। আমার 12টা বাজায় 13টা করে ফেলছে। যারা এই কচুটা খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কিভাবে রান্না করে, আমি প্রথমবার এটা আনছি। মানে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন মানে আমার এই কচু যতবার দেখতেছিলাম আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার হাত দুইটা জাস্ট ফুলে গেছে। দেখেন কতটা দেখাইতে পারতেছে, আমার মনে হচ্ছে হাত দিয়ে জাস্ট রক্ত বের হবে, এরকম একটা অবস্থা। মানে আমি লাইট রান্নাঘরে অফ করা, এই জন্য মনে হয় বোঝা যাচ্ছে না। আমি চুলকাইতে চুলকাইতে 1 ঘন্টা যাবত এই হাত নিয়ে আমি চুলকাচ্ছি এই কচু ধোয়ার পর। আমি মুখের স্বাদ তো দূরের কথা, আমার ধুইতে যে 12টা বেজে গেছে। মানে আমি কি বলবো, আমার 12টা বেজে 13টা হয়ে গেছে। মানে আমি কানে ধরে এইরকম নাকে খড় দিচ্ছি যে আমি আর জীবনেও এই কচু বাসায় আনবো না। আমি কাটার সময় বুঝতে পারি না, আমি যখন দেন ধুইতে গেছি না, ধুইতে যে আমার এমন বাজে অবস্থা হয়েছে, আমি 1 ঘন্টা যাবত আমি না পেরে লাস্টে কান্না করছি। জানেন এত বাজে অবস্থা হয়েছে আমার সঙ্গে। আমার কান্না দেখে আমার বাচ্চাও কান্না করছে। পরে হচ্ছে এখন যেহেতু সব কিছু করে ফেলছে, অ্যারেঞ্জ করে ফেলছে, রান্না না করলে হয় না। পরে হচ্ছে 1 ঘন্টার মতো বসেছিলাম, যখন চুলকানি কমছে আগুনের উপরে হাত সেঁকছে, অনেক প্রসেসিং করছি। করার পর দেন একটু কমছে, কমার পরে যে আমি এটা ভাপ দিয়ে, আমি তো আর হাত দিই নেই, ভাপ দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করতেছি। কিন্তু রান্নার সব মানে আমি কি বললাম, আমি অবাক হয়ে গেছি। আর এটা মানুষের নিচের অংশটা কিভাবে খায় দেখি যে পোস্তর মতো করে রান্না করে খায়। যারা খেয়েছেন প্লিজ আপুরা একটু জানাবেন তো, যে আপনারা এটা কিভাবে প্রসেসিং করেছেন। না আমি এরকম প্রতারিত হয়েছে, মানে আমার যাতে শিক্ষা হয়ে গেছে। পরে গোসল করে দেন আমার হাত দুইটা মানে বেশি পরিমাণে চুলকাইছি তো, এখনও জ্বলতেছে। মানে হাত দুইটা আমার জাস্ট কি হয়েছিল, আমি কয়েক মিনিটের জন্য মানে ঘন্টার জন্য আমি জানি পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, নামাজ আদায় করে দেন রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে, উনি আজকে খাটে খাবে বলে কি, আমি হচ্ছে মেহমান। তো সামনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বেশি, মানে আলো অন্ধকার আসে এই জায়গাটায় আমার, মানে রুমটা বড়, লাইট কম হয়ে গেছে। তো যাই হোক, পর আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না করছে, এখন রান্না করে আমি খাই নাই কখনো, বললামই তো আমার নিজে হাতে রান্না করা। তো হচ্ছে আর আমার হাতে না স্পট পড়ে গেছে চুলকাইতে চুলকাইতে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করব কেমন মানে খেতে কেমন লাগতেছে। যেটা একদম অরিজিনাল রিভিউ আমি সেইটাই দিব। আর যারা এখনও এটা কচু খান নাই, খবরদার আপুরা প্লিজ হাত দিয়ে জীবনেও ধোবেন না, নাহলে অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে। তো এই যে কচু রান্না করে মাছ মাছ দিয়ে রান্না করছি, অনেক কিন্তু কালারফুল হয়েছে। আর আজকে আমি 2টা তরকারি নতুন রান্না করছি। আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কখনো রান্না করি নাই। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে, এটাও এত অস্বাভাবিক মজা হয়েছিল 2টা তরকারি। বাবু তো কচু খাবে না, বাবুর জন্য চিংড়ি মাছ দিয়েছিলাম, আর আলুটা আমি খাবো, আর আপনাদের ভাইয়া খাবে। তো এই যে কচু, তো উনি বসে আছে, রাগ করছে তাই দেখেন মুখের ফেসটা। তো ভাত নিয়ে হচ্ছে খেয়ে দেখবো। আর যদি গলায় চুলকানি ধরে তাহলে আমার মাছ ময় মশলা সব যেন ফালানো গেল, এরকম একটা মানে কল্পনা আমি ভাবতেছি। তো যাই হোক, এখন হচ্ছে আগে ভাতটা বেড়ে নেয়। আর ওনাকে আমি রাগ করছি কেন জানেন, ওই যে হেলমেটের যে ভিতরে এটা কি একটা কাপড় থাকে না হেলমেটের, উনি না ওইটা বের করে বারবার দুষ্টামি করতেছিল। এই জন্য হচ্ছে ওনাকে আমি রাগ করতেছিলাম। তো এই যে ভাত নিয়ে নিছি প্লেটে, আল্লাহ জানে কেমন লাগবে। তো বিসমিল্লা বলে মুখে দিচ্ছিলাম, তো এত মজা হয়েছে, কিন্তু গলে গেছে জানেন, ওই যে নিচের যে মুড়াটা আছে না, এত পরিমাণে মজা হয়েছিল, মানে মজা হয়েছিল অনেক। আমার গলায় ধরে না, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছিল যে ওর নাকি বলে গলায় ধরছে। তো আমার জন্মের শিক্ষা হয়েছে, আমি এই জীবন আর এই কিছু খেতে চাই না। তো যাই হোক, সবাই